আজকে তো দশা, মানে 10 দিন আমাদের মধ্যে দশাই বলে। কালকে হবে শ্রাদ্ধ, বাবার শ্রাদ্ধ। তো সমস্ত কিছু কাচাকাচি করা হয়েছে। আমার ছোট ননদ আর হচ্ছে আমার 5 নাম্বার ননদের বড় মেয়ে, ওরা দুজন মিলে এতদিন কাচাকাচি করেছে, কারণ আমার হাত দেওয়া যেত না সার্ফ সাবানে। আজকে যেহেতু দশা, আজকে আমি হাত দিতে পারবো। আর আমাকেও কিছু কাচাকাচি করার নিয়ম আছে, মানে বাড়ির বউদেরও কিছু কাচাকাচি করতে হয়। তো সেজন্য আমাদের ঘরের সমস্ত কিছু আজকে বের করে নিয়েছি, পর্দা, বিছানা চাদর, তারপর এতদিন যা গায়ে দিয়েছি সেগুলো আস্তে আস্তে কেচে নেবো। নদীতে গেলে তো খুবই ভালো হয়, কিন্তু নদীর জল এত পরিমাণে মানে ঘোলা, এত বাজে হয়েছে, তো সেজন্য নদীতে না গিয়ে বাড়িতে কাচাকাচি করা হচ্ছে। এদিকে আমার হাজব্যান্ডও উঠোনটা একটু পরিষ্কার করছে, কালকে যেহেতু এখানেই শ্রাদ্ধ হবে। আর কদিনে ওর চেহারাটা কেমন হয়ে গেছে। যাই হোক, গোবর আনা হয়েছে। আমাদের মধ্যে, হিন্দু ধর্মের মধ্যে, গোবরটাকে খুব পবিত্র মনে করা হয়। যে কোনো শুভ কাজে কিন্তু গোবর দিয়ে মানে উঠোন লেপা হয়। আমাদের তো উঠোনে মাটি নেই, ইট পাতা আছে, ওর উপর দিয়েই মানে ঝাঁটা দিয়ে এখন আমি হচ্ছে গোবর দিয়ে মুছে নিচ্ছি। হাত দিয়ে মুছলে তো মানে খুবই ভালো, মাটির উঠোন হলে তো হাত দিয়ে মুছতে হতো, যেহেতু ইটের, তো সেই জন্য ঝাঁটা দিয়ে কোনো রকম করে মুছে নেওয়া হচ্ছে। এখানে কিন্তু কালকে বাবার শ্রাদ্ধ হবে। আর ওদিকে আমার হাজব্যান্ড, ওরা হচ্ছে ঘাটে চলে গেছে, নদীর ঘাটে। আজকেও 10 দিনেও কিন্তু একটা পিন্ডি পড়ে। তো পুরোহিত মশাই আসার পর ওরা চলে গেছে, এমনকি নাপিত মানে শীল মহাশয়ও এসেছে। আজকে হচ্ছে নাপিত দিয়ে চুল দাড়ি কাটা এগুলো হবে। আমার হাজব্যান্ড তো আজকে ন্যাড়া মাথা করবে। আমিও একটু মানে আমি যেহেতু বাড়ির বউ, আমাকেও কিছু একটা ছোঁয়া, নাপিতের ছোঁয়া নিতে হবে। তো আজকে আমি শুধু আঙ্গুরগুলোই কাটবো, কারণ আমি কদিন আগে চুল কেটেছি, তোমরা জানোই। এই যে দেখো, নাপিত একে একে সবাইকে কেটে দিচ্ছে। আমার ছোট ননদের মেয়ে, তারপর ছেলে, ওরাও কাটছে। মেয়েকেও তো কাটা উচিত, তো মেয়েকে চুলগুলো এমনিতে ওর বড় হয়ে গেছে। ওর চুল কাটা মানে বিশাল বড় একটা যুদ্ধ, কেউ পারে না। কোনো রকম করে নিয়ে নাপিতকে বলা হলো যে কোনো রকম করে একটুখানি জাস্ট কোনো রকম করে সাইজ একটু করে দিতে। ও তো কিছুতেই কেচি বসাতে চাচ্ছে না, মানে এত ভয় পায়। মানে কি বলবো, জোর জবরদস্তি করে কোনো রকমের ঠেলে ঠুলে দেখো দুইজনে মিলে ধরে, যাই হোক কোনো রকমে, মানে একদম ফিনিশিং তো ভালো হয়নি, জাস্ট কোনো রকম করে চুলগুলো কাটা হয়েছে। তো দেখো, নিয়ম অনুসারে আমিও হচ্ছে নাপিতের ছোঁয়া নিয়ে নিলাম, জাস্ট আঙ্গুলে একটু ছোঁয়া দিয়ে দিল। এবার আমি নিজে নিজেই নখগুলো কেটে নেব। এই 10 দিনে তো কি অবস্থা হয়েছে, মানে কি বলবো। যাই হোক, নদীর ঘাটে থেকে স্নান ধ্যান করে আজকে 10 দিন পর মাথায় মানে গোটা শরীরে সাবান শ্যাম্পু দিয়ে কি যে শান্তি লাগছে। আর এতদিন তো কোনো কাজই করতে পারিনি। তো রান্নাঘরে চলে এলাম আমার ননদদের জন্য চা করতে। ওরা চা খেতে যেহেতু ভীষণ ভালোবাসে, এতদিন তো মানে এই 10টা দিন তো আমি কোনো কাজই করতে পারিনি, কারণ আমাদের মধ্যে কাজ করতে হয় না, আগুন ধরাতে হয় না। আজকে থেকে পারবো। তো কালকে শ্রাদ্ধ শান্তি হয়ে গেলে তো আর কোনো কথাই নেই, সব কাজই করতে পারবো। দেখো, ননদরা সব বসে পড়েছে, সবাই কিন্তু এসেছে, শুধু বোমের ননদটা আসতে পারেনি, তাছাড়া সবাই এসেছে।